মাথার ঘাম পায়ে ফেলাইয়া গায়ের রক্ত পানি বানাইয়া কত কামাই করলাম, অট্টালিকা বানাইলাম, অথচ একবারও খেয়াল করি নাই এখন যদি আপনার আমার মৃত্যু হইয়া যায়, এই যে তাদের সঙ্গে সম্পর্ক ছিন্ন হইয়া গেল, সারা জিন্দেগিতে আর সম্পর্কের জোড়া লাগবে না। কিয়ামতের ময়দানে মাকে দেখবা, মা তোমাকে দেখলেই পালাবে। يوم يفر المرء من أخيه وأمه وأبيه وصاحبته وبنيه يوم يفر المرء من أخيه وأمه وأبيه কিয়ামতের ময়দানে সন্তান যদি মাকে দেখে ইয়াফিরু ভাগবে, পালাবে, মা যদি সন্তানকে দেখে পালাবে আর দাঁড়াবে না। এভাবে বাবা সন্তানকে, সন্তান বাবাকে, ভাই বোনকে, বোন ভাইকে, ভাই ভাইকে, স্ত্রী স্বামীকে, স্বামী স্ত্রীকে দেখলেই পালাবে। যদি ঘটনাক্রমে সন্তান আর মায়ের সঙ্গে দেখা হয়ে যায়, সন্তান অনুনয় বিনয় করে বলবে, মা গো, আমি তোমার সন্তান, নিজে না খাইয়া আমাকে খাওয়াইছ, আমি দূরে গেলে সারা রাত ঘুমাইতা না, সারা রাত নামাজ পড়তে পড়তে নির্ঘুম রাত্র কাটাইয়া দিতা, আমার বাড়িতে ভালো রান্না হইলে তুমি খাইতা না আমি যদি দূরে থাকতাম, ঈদের দিন ঈদের আনন্দ করতা না আমি যদি দূরে থাকতাম। আজকে তোমার সেই সন্তান একটা নেকের অভাবে জাহান্নামে যাইতেছে। মা ডাক দিয়া বলবে, কিসের সন্তান, আমি তোকে চিনি না। সন্তান ডাক দিয়া বলবে, মা কেমনে চিনলেন, আমার বাবা তো অমুক, যেই বাবার অপেক্ষায় তুমি রাত্র 3টা পর্যন্ত খাবার খাইতা না, খানা নিয়ে অপেক্ষা করতারে, মা আজকে তুমি চেনো না কেন বলো। মা এবার জবাব দিয়া বলবেন, কিসের সন্তান, কিসের স্বামী, আমার তো বিয়াই হয় না। এই যে দুনিয়ার জন্য এত কামাই করলাম, ওরে মুসলমান, এটা আপনার আমার জন্য আসল নয়, আপনার আমার জন্য যেটা আসল। আপনি মনে করেন আমি যা জানি আল্লাহ মাফ করে দিবেন, আল্লাহ আপনার মামু খালু লাগেন, নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহুস সামাদ, আল্লাহ বেনিয়াজ, বেপরোয়া, আল্লাহ কারো মুখাপেক্ষী নন, আল্লাহ দুনিয়ার সব দোষ ত্রুটি থেকে মুক্ত, আল্লাহর কাছে সবাই ঠেকা। আপনি আজ থেকে ইলম শেখা শুরু করেন। ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, আও কামা ক্বালান নবিয়্যু আলাইহিস সালাতু ওয়াসসালাম। আমার রাসূল বলেছেন, ইলমে দ্বীন শিক্ষা করা প্রত্যেক মুসলমান নরনারীর জন্য ফরজ। কতটুকু ইলম শেখা ফরজ? দাওরা পাস, মুফতি মুফাসসির হতে হবে, কামেল পাস করা লাগবে না, না। কতটুকু ইলম শেখা লাগবে? হালাল হারাম, পাক না পাক, জায়েজ না জায়েজ, কোন কোন জিনিসগুলো হারাম, কোন কোন সম্পর্ক হারাম, কোন কোন জিনিসগুলো আমার জন্য খাওয়া হারাম, ধরা হারাম, কোন কথা বলা হারাম, কোনগুলো হালাল, এগুলো জানা লাগবে। কোনগুলো পাক, কোনগুলো না পাক, কোনটা পাক, কিভাবে আমি শরীরের নাপাক লাগলে কিভাবে নাপাক হয়ে যায়, কিভাবে পাক করা লাগবে, কোনটা জায়েজ কোনটা না জায়েজ। আমি কাজ করতে পারলেই করা যাবে না, আগে জানা লাগবে জায়েজ কি জায়েজ না। কোরআন শেখার পরে এগুলো জানা প্রত্যেক মুসলমান চাই, যে পুরুষ হোক আর নারী হোক, সবার জন্যে। আপনি প্রতিদিন এশার পরে 2 ঘন্টা বরাদ্দ করেন, আপনি কোরআন শুদ্ধ করে পারেন না, মনে করেন আপনি মাগরিব থেকে এশা পর্যন্ত শেখলেন, এরপরে নামাজে দাঁড়িয়ে গেছেন, নামাজে কেরাত ভালো না, নিয়ম কানুনও ঠিক নাই। ফেরেশতারা বলবে, আল্লাহ আপনার বান্দার নামাজ পড়ে, নামাজ তো শুদ্ধ না, কেরাত শুদ্ধ না। আল্লাহ বলবেন, ওরে ফেরেশতা, আমি অন্তর্যামী, আমি বান্দার অন্তরের খবর রাখি, আমার বান্দার অন্তরের ব্যথা আমি জানি। ছাত্র সময় শিখতে পারে নাই, মা বাবা শিখায় নাই, ওয়াজের মাহফিলে গিয়া ওলামায়ে কেরামের মজলিসে গিয়া জানতে পারছে ইলম শেখা লাগবে। কেরাত শুদ্ধ করে না শিখলে নামাজ
নামাজ হয় না, নামাজের নিয়ম আমার রাসূলের তরিকায় না হলে নামাজ হয় না। এই ব্যথা নিয়ে শিখতে বসে গেছে, কিন্তু শিখতে পারতেছে না, ধারণ ক্ষমতা আমি আল্লাহ কমায়া দিছি। এই ভুল নিয়ে নামাজ পড়ে, তোমরা লিখে দাও আমার বান্দার কেরাত কবুলওয়ালা নামাজির মতো শুদ্ধ কেরাত। আল্লাহ বান্দাকে নিরাশ করতে চান না, বান্দার দোষও খোঁজেন না, আল্লাহ শুধু বাহানা খোঁজেন বান্দাকে কিভাবে ভালোবাসা যায়, কিভাবে মাফ করা যায়। কিন্তু আপনি শেখার চেষ্টা করলেন না, ভুল কম কিন্তু শেখার চেষ্টা করেন নাই। ওই অল্প ভুলের জন্যেও আপনার সাজা ভোগ করা লাগবে। হুজুর কাজ আছে, দুনিয়ার কাজে ব্যস্ত হয়ে গেছে, বাদ দেন না কাজ। কার জন্য করবেন কাজ? আমার রাসূলের আদর্শ মতো চলার জন্য ইলম শেখা দরকার আছে না নাই? এবার আসেন, এই আমলগুলো সব আরো সিরিয়াস, সারা দিনের আমল। এই অল্প কথা বলে উদাহরণ হিসাবে বললাম, সারা দিনের আমলগুলো আপনাকে শিখতে হবে। কিভাবে আমি খাবো, অজুর তরিকা জানেন? কেমন অজু করতে হয়? কথা কয় না। মাঝে মাঝে এই ওয়াজ বাদ দিয়া মনে চায় এলাকায় এলাকায় গিয়া নিয়ম কানুন শিখাই। অজুর যা অবস্থা, নাকে যে পানি মারে, পাশের মানুষ ভিজা শেষ। এরপর কেমনে কেমনে হাত পা ধোয়, অবস্থা খুবই খারাপ। কান কিভাবে মাসে করতে হয় জানে না, গর্দান কিভাবে মাসে করতে হয় জানে না, কুলি কিভাবে করতে হয় এটাও জানে না। হুদাহুদিও গড়গড়া করে, এলাকার মানুষ সব গরম হয়ে যায়। গড়গড়া সবার জন্যে, গড়গড়া বোঝেন? কথা কয় না। এই যে দেখেন গড়গড়াও জানে না, তাহলে আপনার ফরজ গোসল হইলে আপনি কি করবেন? মুখে পানি নিয়া মাথা উপরে দিয়া গড়গড়া, পানিটা রমজান ছাড়া এই গর্দানের এত ভিতরে যেতে হবে, পানি যেন হালকা আপনার পেটে যায় অনুভব হয়, এরকম এতদূর পর্যন্ত পানি নিয়ে গড়গড়া করে ফেলাতে, এটাকে গড়গড়া বলে। রমজানে এইরকম গড়গড়া করা যাবে না, পেটে যেন পানি না যায় ওইভাবে গড়গড়া করতে হবে ফরজ গোসল হলে। এরপরে নামাজের যে অবস্থা, বহু নামাজি আমি বলি আপনি মিলাইয়া দেখেন। আপনি নামাজ পড়ে সুন্নাত না পড়ে পরে পড়বেন, গেটে দাঁড়ান, এরপর তাকান নামাজিদের দিকে, রুকুতে যায়, রুকুতে ভালো করে যায় না, একটু মাথা নোয়া লুঙ্গি টান দেয়, দেখেন মিলাইয়া। এরপরে সেজদায় যায়, সেজদায় গিয়া মাথা উঠায় না, শুধু হাত পিছে টান দেয় আর সামনে নেয়। এই নামাজ ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। এই নামাজ কিয়ামতের ময়দানে আল্লাহ বলবেন, যা তোর নামাজ নিয়ে তুই জাহান্নামে চলে যা। মুসলমান ইমানদার, এজন্যই রাসূলের আদর্শের গুরুত্ব রবিউল আউয়াল মাস নয়, সারা বছর রাসূলের আদর্শের আলোচনাও লাগবে, আমলও লাগবে। আমার আল্লাহ কি বললেন পয়গম্বর, আপনি দুনিয়ার মানুষদের জানায় দেন যারা জান্নাত পাইতে চায়, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। পয়গম্বর আপনি বলে দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, হে দুনিয়ার জান্নাত প্রত্যাশীরা, তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও। কাকে? এই আয়াতের আলোচনা এজন্য করতেছি, এই আয়াতের আলোচনা দিয়াই বহু কথিত আশেকে রাসূলরা ফাঁকিবাজি করে যায়, এটাকে দলিল হিসেবে পেশ করে, এটার কিছু খোলাসা করার জন্য। আপনারা বিরক্ত নাকি? চলুক কিছুক্ষণ না, আল্লাহ তৌফিক দান করে। যে জান্নাত যারা পাইতে চাও, আচ্ছা আল্লাহকে ভালোবাসতে হবে, কারণ বলেন তো জান্নাতের মালিক জোরে? উত্তর সঠিক নয়। জান্নাতের মালিক, জান্নাতের মালিক আমরা, জান্নাতের মালিক
কিন্তু জান্নাত বানাইছেন কে? কাদের জন্যে? জান্নাতের মালিক আমরা, বানাইছেন কে? কাদের জন্যে? দুনিয়াতে যত মানুষ এসেছে আর আসবে, মুসলিম হোক অমুসলিম হোক, কাফের হোক মুশরিক হোক, আল্লাহ সবার জন্য জান্নাত বানিয়েছেন। আবু জাহেলের জন্যও জান্নাত, আবু লাহাবের জন্যও জান্নাত, ফিরাউনের জন্যও জান্নাত, নমরুদের জন্যও জান্নাত। এখন এটার খোলাসা একটু পরে করতেছি। যেমন মনে করেন সম্পদ কামাই করলেন বাবা, বাবা মারা যাওয়ার পর মালিক হয় কে? জোরে, সন্তান, ওয়ারিস। কামাই করছেন বাবা, মালিক হয় সন্তান। কিন্তু সন্তান যদি বাবার সম্পত্তির মালিকানা পেতে চাও, শর্ত আছে, বিনা শর্তে পাইবে না। শর্ত কি? বাবাকে ভালোবাসতে হবে। বাবাকে ভালোবাসার প্রমাণ কিভাবে মিলবে? বাবা যেটা বলবেন সেটা পালন করা লাগবে। এখন কোনো সন্তান যদি বাবার কথা অমান্য করে এলাকায় খুন খারাপি, ধর্ষণ, চুরি, ডাকাতি, মদ, গাঞ্জা, জুয়া ইত্যাদি খারাপ কাজের সঙ্গে জড়িত থেকে মা বাবার নাক কান কেটে চুনকালি মেখে দেয়, ওই সন্তানকে বাবা সম্পত্তির ভাগ দেবে বলে মনে হয়? বরং বাবা ওসিয়ত করে যাবেন, নসিহত করে যাবেন, ওই বদমাশ যেন আমার জানাজায়ও শরীক না হয়। কথা বলে না? আচ্ছা, এই সন্তানের জন্য আসলে একটা ভাগ ছিল কিনা? কথা বলেন। এখন এই সন্তান এটা পাবে? কেন পাবে না? বাবাকে ভালোবাসার শর্ত পূরণ করতে। তাহলে এই ভাগটা কি পরিত্যক্ত পড়ে থাকবে? কি হবে? এই ভাগটাকে যারা বাবাকে ভালোবেসেছে তাদের মধ্যে বন্টন করে দেওয়া হবে। আল্লাহ আবু জাহেলের জন্য জান্নাত বানিয়েছিলেন, আবু লাহাবের জন্যও বানিয়েছিলেন, ফিরাউনের জন্যও বানিয়েছিলেন, নমরুদের জন্যও বানিয়েছিলেন। কিন্তু ওরা পাবে না কেন? আল্লাহকে ভালোবাসার শর্ত পূরণ করতে পারে না যারা। আল্লাহ, তাহলে ওদের জান্নাতগুলো কি হবে? যারা আল্লাহকে ভালোবাসতে পেরেছে তাদেরকে বোনাস হিসাবে দেওয়া হবে। এখন আল্লাহকে ভালোবাসা হবে কিভাবে? আল্লাহ বলছেন, পয়গম্বর আপনি বলে দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি, আমি রাসূলের ইত্তেবা করো, অনুসরণ করো, আমি রাসূলের আদর্শ মানো। এটা আমি রাসূলের কোনো খাহেশ নয়, আমি রাসূলের বানানো কথা নয়, আমার আল্লাহ বলতে বলেছেন, এজন্য আমি আল্লাহ বলে দিলাম। যদি আমি রাসূলের আদর্শ মানো, সুন্নাত মানো, শুধুমাত্র কেক কাটবা আর জশ্নে জুলুস মিছিল করবা হবে না, রবিউল আউয়াল মাস এলেই আলোচনার আসর বসাইবা হবে না, সারা বছর যতদিন দুনিয়াতে বেঁচে থাকবা, তোমার ঘুম থেকে জাগ্রত হওয়ার পর থেকে ঘুমে যাওয়া পর্যন্ত, তোমার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত তোমার যে জিন্দেগিটা আছে, এই জিন্দেগিটা থাকবে রাসূলের আদর্শে মোড়ানো। কোন নেশায় পড়ে তুমি এই দুনিয়াদার নেতাদের জন্য জীবনটাকে উৎসর্গ করে দিচ্ছ? হে বোকা যুবক, তুমি তো পাগল হয়ে গেছো। আজকে তোমার দলের জন্য মারামারি করতেছো, হানাহানি করতেছো, তুমি জেলে গেলে তোমার নেতারা তোমাকে ছাড়ায় না। যেই দলের জন্য এত কিছু করতেছো, মারামারি হওয়ার পর 2 দিন তোমার খবর নিবে, এরপরে ডাক্তারি খরচ, তোমার বউয়ের গহনা বিক্রি করে বহন করতে হবে। তোমার নেতারা যদি তোমাকে ছাড়াইতো, ইসমাইল সম্রাটের নাম শুনছেন আপনারা? যারা এখানে যুবলীগ ছাত্রলীগের ছেলেরা আছো আমার ভাইয়েরা, তোমরা তো ভালো করে চেনো তোমাদের নেতা, ঢাকার প্রভাবশালী যুব নেতা আওয়ামী লীগের, জেলে থেকে পস্তে পস্তে কয়দিন আগে বেরোইছে। যদি নেতারাই বের করতো তো ইসমাইল সম্রাটের তো বিশাল চ্যানেল, পুরা ঢাকা শহরে লক্ষ লক্ষ ছাত্র যুবকরা যারা আওয়ামী লীগের রাজনীতি করে, তারা সম্রাটের কথায় ওঠে আর বসে। কই কিছুই তো করতে পারলো না। তুমি কিসের নেশায় করছো বলো? ছাত্রদল যুব দলের ছেলেরা, তোমার নেতা রয়েছে লন্ডনে, তার দোহাই দিয়ে এখান তুমি গরম করতেছো। তুমি কি পেয়েছো? অথচ তুমি রাসূলের সুন্নত মতো যদি চলতে, রাসূলের ভালোবাসা মহব্বত যদি অন্তরে থাকতো, তুমি দুনিয়ারও বাদশা হয়ে যেতে,
পরকালেরও বাদশা হয়ে যেতেন। আমার কথাগুলো আপনাদের কাছে একটু অপ্রিয় অপ্রিয় হচ্ছে, তাই না? আমার রাসূলের নাম যদি আমি না জানি, রাসূলের নাম শোনার পরে বা বলার পরে যে দরুদ পড়ি, এই দরুদও শুদ্ধ করে পারি না। এটা একটা বড় দুঃখ আমার। এখন রবিউল আউয়াল এলে এই দেশে কিছু মৌসুমী আশিকে রাসূলের দেখা পাওয়া যায়। অপসংস্কৃতি এবং কুসংস্কার বাড়তে 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 সীমা লঙ্ঘন হতে হতে এমন জায়গায় গিয়েছে, এখন রসুলের জন্মদিন পালন করে বিশাল কেক বানাইয়া কেক কাটে। ওরে বাটবার, রসুলের জন্মদিন পালন করতে চাও? আমি সুন্নত তরিকার জন্মদিন পালনের একটা কথা বলতে পারি। জন্মদিন ইসলামে জায়েজ না, এটা কুসংস্কার, কিন্তু এরপর সুন্নত তরিকা একটা বলতে পারি। আমার রাসূল জন্মগ্রহণ করেছেন কবে, এটা নিয়ে মতানৈক্য আছে। 8, 9, 10, 11, 12, 13, 14, এরও আগে পরেও কারো কারো মত আছে। এই কয় তারিখের রবিউল আউয়ালের এই মতামতগুলো এই তারিখের ব্যাপারে আসছে। বেশিরভাগ মতামত 12ই রবিউল আউয়াল, কিন্তু মতানৈক্য যেহেতু আছে, তাহলে সম্ভাবনা থাকতে পারে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়তো 8 রবিউল আউয়াল জন্মগ্রহণ করেছেন, অথবা 9 অথবা 10, যে কোনোটাই হতে পারে। বেশিরভাগ বিশ্লেষকরা, যেহেতু গবেষকরা বলেছেন যে 12ই রবিউল আউয়াল, এজন্য আমরা এটাকে একটু প্রাধান্য দিই। এই যা, কিন্তু সন্দেহ তো আছে, কথা বলে না। কিন্তু 12ই রবিউল আউয়াল আমার রাসূলের ইন্তেকাল হয়েছে, এতে কোনো সন্দেহ, কোনো মতানৈক্য। যেদিন আপনার সন্তান মারা গেল, সেদিন যদি আরেক সন্তান জন্ম নেয়, আপনি আনন্দ করতে পারবেন? কথা বলে না। আপনার বাবা মারা গেছে খবর পাইলেন, ওদিকে সন্তান জন্ম নিচে খবর পাইছেন, আপনি তখন আনন্দ করে ফুল ছিটাইবে না, আমার ছেলে হইছে, আমার মেয়ে হইছে? তাহলে রাসূল যেদিন ইন্তেকাল করলেন, এদিন ঘোষণা করা হয়েছে সেরা ঈদ, শ্রেষ্ঠ ঈদ জন্ম উপলক্ষে, এবং জন্মদিনও পালন করা হচ্ছে। মৌসুমী আশিকে রাসূলের এটা করে। জন্মদিন যদি পালনই করতে চান, রাসূলের জন্মদিন উপলক্ষে নবীজি একটা পদ্ধতিতে জন্মদিন পালন করেছেন। যদি ওটা জন্মদিন পালন নয়, আমি আপনাদের বোঝার জন্য বিষয়টা বলছি। আমার রাসূল সপ্তাহে সোমবারে রোজা রাখতেন। কি বারে? 2টা বিষয়ের শুকরিয়া আদায় করতে গিয়ে সোমবারে রোজা রাখতেন। একটা হলো রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রবিউল আউয়ালের 8, 9, 10, 12 যেই দিনই হোক, তবে যেদিন জন্মগ্রহণ করেছেন ওদিন বার ছিল সোমবার। কথা বলে না, কি ছিল? আর একটা দিন আমার রাসূলের কাছে হেরা গুহায় জিবরাইল যেদিন এসেছিলেন ওহী নিয়ে, ওই দিনের বারও ছিল। এই 2 দিনের শুকরিয়া আদায় করতে গিয়া আল্লাহ রসুল রোজা রাখতেন। আর আমাদের দেশের মৌসুমী আশিকে রাসূলেরা ওই দিনে ঈদের আয়োজন করে কেন? আমার রাসূলের সিরাত তাদের মাঝে নাই, তারা শুধুমাত্র একটা বিভেদ সৃষ্টির জন্যে, ইসলাম বিদ্বেষীদের ইশারায় মুসলমানের মাঝে ফাটল সৃষ্টি করার লক্ষ্যে এই ফিতনা করে থাকে। তো আমার এই যে শুধু রবিউল আউয়াল মাসই কি আল্লাহর রাসূলের সিরাত আলোচনার মাস? না, জীবনের প্রতিটা ক্ষেত্রে যখনই আমি বুঝতে শুরু করব, বালেগ হওয়ার শর্ত নয়, যখনই বুঝতে শুরু করব তখন থেকে শুরু করে মৌত পর্যন্ত আমার রাসূলের আদর্শ আমার ভেতরেও থাকতে হবে, আলোচনায়ও থাকতে হবে, ব্যবসায়ও থাকতে হবে, শিক্ষায়ও থাকতে হবে, চাকরিতেও থাকতে হবে, রাজনীতিতেও থাকতে হবে, সংসারেও থাকতে হবে, অর্থনীতিতেও থাকতে হবে, সকল ক্ষেত্রে আমার রাসূলের আদর্শ থাকতে হবে। বলেন তো, রাসূলের নামটা সুন্দর করে বলেন তো।
রহমাতুল আলামিন, সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, খাতামুন নবীন, শাফিউল মুজনিবিন, উম্মতের কান্ডারি, মানবতার মুক্তির দূত সাইয়্যিদুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মদ আরবি হায়ওয়া নবী রাস্তে পেশোয়া, मुहम्मद अरबी है व नबी रास्ते पे शोआ, आलम हुआ उसकी पैदा इससे उजाला, आलम हुआ उसकी पैदा इससे उजाला। शफीउल उमम हमारा नबी रोज़ क़यामत, शफीउल उमम हमारा नबी रोज़ क़यामत, शफाअत करेगा अल्लाह के पास गुनहगार उम्मत, शफाअत करेगा अल्लाह के पास गुनहगार उम्मत। আমার রাসূলের আদর্শ ছাড়া কোনো মুসলমান কোনোদিন নাজাত পাইতে পারে না। ওরে মুসলমান, তুমি দুনিয়ার নেতা নেত্রীর নাম সুন্দর করে জানো, নায়ক নায়িকাদের নামও সুন্দর করে জানো, 10 জন সাহাবীর নাম বলতে পারো না। কত বড় নেতা হয়ে গেলা, ওয়াজের মঞ্চে এসে বক্তব্য দাও, বলো উলেমায়ে কেরাম। আমি উপহাস করছি না, ব্যঙ্গ করছি না, আফসোস করছি। আউযু বিল্লাহ বিসমিল্লাহ ঠিকভাবে পড়তে পারো না। তুমি যখন ঘুম থেকে জাগবা, ঘুম থেকে জাগার পর থেকে আবার যখন বিছানায় ঘুমাইতে যাইবা, এই পুরা সময়টার মধ্যে রাসূলের আমল আছে, সুন্নাত আছে। রাসূলের জিন্দেগি কিভাবে আমরা আমল করব? আহলে সুন্নাত ওয়াল জামাতের ভাষ্য হলো সাহাবায়ে কেরামের নমুনায় রাসূলের আমলগুলো তুমি বাস্তবায়ন করো। কারণ আমার রাসূলের সুন্নত আমল কিভাবে পালন করতে হয় এটা সাহাবায়ে কেরাম ছাড়া ভালো পদ্ধতিতে আর কেউ করতে পারে না। মুসলমান ইমানদার, যেমন আপনি ঘুম থেকে জাগলেন, ঘুম থেকে জাগার পরে দোয়া আছে না নাই? জানেন দোয়াটা? পড়েন। আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। মুসলমান এই দোয়া জানে না, দোয়া পড়বে কোন সময়? ঘুম থেকে উঠেই তো 10টা-12টার সময়। কথা বলে না? ওরে মুসলমান ইমানদার, অনেক মসজিদের মুয়াজ্জিন সাহেবরা ফজরের নামাজের আগে যখন আজান দেয়, আজানের আগে এই দোয়াটা পড়ে মাইকের মধ্যে। আছে আপনাদের অঞ্চলে? আমি নিষেধও বলি না, বাধ্যতামূলকও বলি না, আমি অবস্থাটা বলি, সতর্কবাণী করতেছি। এটা যখন আপনি বলবেন আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর, এটা বলা ভালো হতে পারে, তবে আমার কিছু কথা বুঝে নেন। আমি ঘুম থেকে জাগছি, ঘুম থেকে জাগার পরে আমার দোয়া কে পড়বে? আপনি না আমি পড়ব? আমার দোয়া আমি পড়ব, যে ঘুম থেকে জেগেছে তার দোয়া সে পড়বে। তাহলে মুয়াজ্জিন সাহেব মাইকের মধ্যে এই দোয়া কেন পড়েন? যদি বলেন সতর্ক করার জন্যে, উদ্বুদ্ধ করার জন্যে, সেটা মেনে নেওয়া যায়। তবে আপনি যে পড়বেন মাঝে মাঝে বাদ দেবেন, আবার মাঝে মাঝে এটা বলে দেবেন। আজানের আগে এই দোয়া পড়া আজানের কোনো অংশ নয়, নামাজেরও কোনো অংশ নয়, এটা ঘুম থেকে জাগার সঙ্গে সংশ্লিষ্ট। অতএব আমি আপনাদেরকে উদ্বুদ্ধ করার জন্য এটা পড়েছি, কেউ আজানের অংশ মনে করবেন না। এই সমাজের যা অবস্থা, আমাদের পরবর্তী প্রজন্ম, ওরা ইলম জানে না, আমল জানে না, সুন্নত জানে না। আরে 10ম শ্রেণীর ছাত্র, আল্লাহর কসম করে বলি, সামনে দাঁড় করায় জিজ্ঞেস করলাম, বাবা কালিমাই তৈয়বা পারুনি, বলতে পারে না। ইসলাম বিদায়ের জন্য তো আলাদাভাবে ইসলাম বিদ্বেষীদের কোনো পরিকল্পনা আমাদের সাথে যুদ্ধ করা লাগবে না। ওরা যে সিস্টেম ঢুকায়া দিছে, এই সিস্টেমে ইসলাম চলে যাবে।
আমাদের পরবর্তী প্রজন্ম যেভাবে ইলম থেকে গাফেল হচ্ছে, বঞ্চিত হচ্ছে, ওরা যখন শুনবে প্রতিদিন মুয়াজ্জিন সাহেব আজানের আগেই দোয়া পড়ে, ওরা এক সময় মনে করবে এটা আজানের অংশ, এরপর একটা ফেরকা তৈরি হবে। এর পরবর্তী প্রজন্ম বলবে আমার বাপ দাদারা পড়ে গেছে, মিয়া তুমি মৌলবী হঠাৎ এসে বলতেছো এটা আজানের আগে পড়া যায় না। এজন্য এটা বললাম। তুমি ঘুম থেকে জাগলা, দোয়া পড়লা, এরপরে তুমি ইস্তেঞ্জায় যাইবা। ইস্তেঞ্জা চেনেন? দস্তরখান চেনেন? বহু জায়গায় পর্যন্ত মাহফিলে গিয়া, এখন তো মাহফিলে খানা খাই না, আগে যখন খানা খাইতাম ভাই দস্তরখান দেন, এখন একটার একটা কানা ফিসফিসি করে। কানা ফিসফিসি বোঝেন না? দস্তরখান কি? পরে একটা কয় ওই প্লেটের নিচে দিয়া যে খায়, পরে পেপার নিয়ে কচুর পেপারে হবে, হতে পারে পেপার যদি পাক থাকে, পবিত্র থাকে, হতে পারে। দস্তরখান কেন ব্যবহার করে? আমার প্লেটের খানাটা বাইরে পড়ে যায়, ওটা একটা আলাদা পবিত্র কাপড় থাকে, সেটার থেকে যেন পড়ে যাওয়া খাবারটা উঠিয়ে খেতে পারে। যদিও মুফতিয়ানে কেরাম অনেকেই এখন এই প্লেটটাকেই দস্তরখান হিসেবে সাব্যস্ত করেন, তবে প্লেট থেকে খানা তো পড়ে যায়, সেটা তো উঠিয়ে খেতে হবে। এজন্য প্লেটের নিচে মুস্তাকিল আলাদা একটা কাপড় রাখা, প্লেটের থেকে বড়, যাতে প্লেটের খানাটা বাইরে পড়লেই কাপড়ে পড়ে এবং উঠিয়ে খাওয়া যায়। এই খানার অপচয় আমাদের সমাজ অভাব নাই, যে কথা বলতে গেলে অনেক দূরে চলে যায়। আমি একটু ক্লাস সিস্টেমে বয়ান করি একটা বড় ফজিলতের অধিকারী হওয়ার জন্যে। ফজিলতটা কি? ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাজলিসু ফিকহিন খায়রুম মিন ইবাদাতি 60 সানা আও কামা ক্বালান নবী আলাইহি সালাতু ওয়াসসালাম। আমার রাসূল বলেছেন, দিন শেখার মজলিস, যেখানে দিন শেখানো হয়, মাসআলা মাসাইল শেখানো হয়, রাসূলের আদর্শ শেখানো হয়, ওই মজলিসটা 60, 70, 80 বছরের নফল ইবাদতের থেকেও মর্যাদা বেশি। এখন আপনারা বসেন, শেখার নিয়ত আছে তো? আপনারা শেখার নিয়তে যদি বসেন, অনেকগুলো ফজিলত আছে, এই বলতে বলতে শেষ হবে না। এরপর আমি যে বিষয়ে কথা বলতে চাচ্ছি, এই বিষয়ে যে কিছু ধারণা দেব, সেটাও শেষ হয়ে যাবে টাইম। মুসলমান ইমানদার, বাথরুমে যাব কোন পা দিয়া ঢোকা লাগে? জোরে। দোয়া আছে না নাই? ঢোকার আগে না পরে? দোয়া শেষ, এরপরে বাম পা দিয়ে ঢুকবো। দোয়াটা কি? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। কি বলোটাকে? বাথরুমের মধ্যে, টয়লেটের মধ্যে শয়তান থাকে, কবিজ থাকে। আগেই আল্লাহর কাছে পানা চেয়ে নিলাম, আল্লাহ এই খবিস খাবাইস থেকে আমাকে আপনি হেফাজত করেন, পানা চাই আমি। বাথরুমে ঢুকে সতর ঢেকে বসবেন, হাঁটু বের করবেন না। যতটুকু সতর খুললে আমার হাজত পূরণ হবে ততটুকু খুলবেন। অনেকে কয় হুজুর এখন আপনি কি আগামুতা শিখাইতেছেন? আমার রাসূল বলেছেন, আবু দাউদ শরীফের হাদিস, ইস্তেঞ্জার থেকে যারা পবিত্র হয় না, প্রসাবের সিটা লেগে থাকে অথবা অপবিত্র থাকে, কবরে তাদের কঠিন আযাব হবে, কঠিন শাস্তি দেওয়া হবে তাদেরকে। কাফেররা তিরস্কার করে সাহাবায়ে কেরামকে বলতো, তোমাদের নবী কেমন নবী, বাথরুমের বিষয়েও তোমাদেরকে শিখায়। সাহাবায়ে কেরাম গর্ব করে বলতেন, উত্তর দিতেন, এটাই তো আমাদের রাসূল, একটা কঠিন নাপাক জায়গায় ঢোকার পরে সেখান থেকে কিভাবে পবিত্র হয়ে বের হব, এটাও আমার রাসূল শিক্ষা দিয়েছে। ইমাম সাহেবগণ, তাদের দায়িত্ব আছে না? এলাকার আলেমদের দায়িত্ব আছে না? এলাকার ইমাম সাহেবগণ, আপনারা নিজেরা কোনো কমিটি নেই, কমিটি করলেই ঝামেলা, কে সভাপতি কে সেক্রেটারি। আপনারা সপ্তাহে অন্তত একদিন বসেন, এলাকার বড় মসজিদ হোক বা যেই মসজিদের সামনে চত্বর আছে, এখানে বসেন। আসরের পর থেকে মাগরিবের 10 মিনিট আগ পর্যন্ত মুজাকারা করবেন যে আমাদের এই অঞ্চলে ইসলামিক দৃষ্টিতে কি কি দাওয়াত দেওয়া দরকার, সামাজিক অবক্ষয় কি কি আছে, এ বিষয়ে আমাদের কোন কথাগুলো বলা দরকার, এই ব্যাপারে আপনারা বসেন। আজকে আমাদের ঘরে ঘরে প্রত্যেকটা সংসারে তালাক হয়ে জিনা ব্যভিচার চলতেছে, আমাদের খবর নাই। কারণ তালাকের মাসালা এই দেশের মানুষ জানে না, রাষ্ট্র আরো সহজ করে দিয়েছে। কথায় কথায় তালাক দেয়, কথায় কথায় তালাক দেয়, আবার থাকে।
এই জন্যে মসজিদে মসজিদে প্রয়োজনে ঘরে ঘরে গিয়ে বলবেন, মারামারি লাগবে, কাটাকাটি লাগবে, পুরুষ জাতি তালাক শব্দ মুখ দিয়ে আনবা না। এই দায়িত্বগুলো আছে না নাই ইমামদের উপরে? যারা বয়ান করতে আসে তাদের উপরে এই দায়িত্বগুলো আছে না নাই? যারা লেখালেখি করে তাদের লেখার ভিতরে এগুলো প্রকাশ করার দায়িত্ব আছে না নাই? যারা পীর সাহেব তাদের মুরিদদেরকে সব বিষয় সতর্ক করার দায়িত্ব আছে না নাই? সবার দায়িত্ব আছে। বাথরুমে ঢুকে কথা বলা যায়? মোবাইলে কথা কইতেছে, এই আমি ভিতরে আছি, আরো খাস বাংলায়। বাথরুমে যত শিক্ষাবিদ পাবলিক টয়লেট, লেখতে লেখতে ফুটো বানায় লাইছে অল, বাথরুমের অল। ওখানে নতমস্তকে থাকবেন, লজ্জাস্থানের দিকে তাকাবেন না, ইস্তেগফার করবেন, আল্লাহর কাছে পানা চাইবেন, তওবা করবেন, অন্তরে অন্তরে জিহ্বা নাড়াইয়া কিছু বলা যাবে না। জিকির করা ভালো না খারাপ? কথা বলে না, কিন্তু সেটা রাসূলের তরিকায় হতে হবে। যেখানে রাসূলের তরিকা নাই সেই ইবাদত না। যেমন আপনি মনে করেন আপনি এখান থেকে ঢাকা গেলেন 5 দিনের জন্য, বা চিটংয়ে গেলেন, শরীয়তের আইনে আপনি মুসাফির। 4 রাকাত ফরজের জায়গায় কয় রাকাত পড়বে? জোরে। এখন আপনি দেখলেন নামাজ পড়া ভালো না খারাপ? সবচেয়ে ইবাদতের প্রধান ইবাদত হলো নামাজ। কেন? নামাজের মধ্যে সিজদা আছে, আর আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় হলো সিজদা। এত সওয়াব। আসসালাতু মিফতাহুল জান্নাহ। কিয়ামতে নামাজের হিসাব আগে হবে। নামাজ জান্নাতের চাবি। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতের ময়দানে নামাজের হিসাব হবে সর্বপ্রথম। নামাজের চেয়ে ভালো ইবাদত আর যেহেতু নাই, আমার সময়ও আছে, আমি 2 রাকাত আমি পুরাই পড়ি। আর না হয় আমার ফরজ জোহরের নামাজ 4 রাকাত ফরজ, আজকে রোজা রাখছি, দুপুরের খানার টেনশন নাই, আমার কোনো কাজও নাই, আমি আজকে আরও 18 রাকাত মিলাইয়া 22 রাকাত পড়ি। কথা বলে না? হবে? হবে। রাসূলের তরিকা লাগবে। বাথরুমে ঢুকে কোনো ধরনের জবান লড়াইয়া কথাও বলা যাবে না, ইবাদত। এবার বের হব কোন পা দিয়া? দোয়া বাথরুমের ভিতরে না বাইরে? বাম পা দিয়া ডান পা দিয়া বের হব, বের হওয়া শেষ। এরপরে ঢিলাকুলুকের ব্যবহার। এখন তো ঢিলাকুলুক নাই, গ্রামে তো আছে। অযথা না, আপনি যখন ইতমিনান হবে, আস্থা হবে আমার নাপাক শেষ, ততক্ষণ পানি ব্যবহার করবেন, অতিরিক্ত না। ঢিলাকুলুক 3টায় হয় নাই, 5টায় হয় নাই, 7টা। হিসাব ছাড়া করেন না, খরচ তো করাই লাগতেছে, একটু বেজোর বানিয়ে নিলি তো সুন্নত হয়ে যায়। কথা বলে না? আবার যখন বের হব, কোন পা দিয়ে বের হব? দোয়া বাথরুমে থাকতে না বাইর হইয়া? কি দোয়া বলেন? পারি না। শিখবেন এগুলো। আজকে এখান থেকে নিয়ত করেন, আগামীকাল থেকে এই এলাকায় যে মসজিদ আছে বা মক্তব ঘর আছে, না থাকলে নিজের একটা ঘর উঠাবো, উঠিয়ে এশার নামাজের পরে, এশার আগে সমস্ত কাজ থেকে ফারেক হয়ে যেতে হবে। এশারের পরে 2 ঘন্টা ইলম শিখবো। 1 ঘন্টা কোরআন শুদ্ধ করে শিখবো, আর 1 ঘন্টা বাস্তব আমল ট্রেনিং শিখবো। একজন হুজুর রাখবো, যত টাকা দেওয়া লাগে। কারণ এই দুনিয়ায় যে কাজ করি এগুলো কোনো কাজে লাগবে না, এগুলো করি পরের জন্যে। এই পর বলতে আমি কাদেরকে বুঝিয়েছি? যাদেরকে চিনি না। না, এই পর বলতে বুঝিয়েছি মা, বাবা, স্ত্রী, সন্তান, ভাই বোন। আমি প্রায় জায়গায় এই কথাটা বলি। আজকে মা বাবার সঙ্গে পরিচয় কতদিনের? আমার বয়স যতদিন। আমার সন্তানের সঙ্গে পরিচয় কতদিন? আমার সন্তানের বয়স যতদিন। আমার স্ত্রীর সঙ্গে পরিচয় কতদিনের? আমার বিয়ের বয়স যতদিন। গড়ে আমার এই সম্পর্ক ধরেন, আমি হায়াত যদি 100 বছর পাই, ধরেন 100 বছরের সম্পর্ক। 100 বছরের সম্পর্কে মাথার ঘাম পায়ে ফেলাইয়া, গায়ের রক্ত পানি বানাইয়া কত কামাই করলাম, অট্টালিকা বানাইলাম, অথচ একবারও খেয়াল করি নাই এখন যদি আপনার আমার মৃত্যু হইয়া যায়, এই যে তাদের সঙ্গে সম্পর্ক ছিন্ন হইয়া গেল, সারা জিন্দেগিতে আর সম্পর্কের জোড়া লাগবে না। কিয়ামতের ময়দানে মাকে দেখবা, মা তোমাকে দেখলেই পালাবে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি
وصاحبته وبنيه يوم يفر المرء من أخيه وأمه وأبيه কিয়ামতের ময়দানে সন্তান যদি মাকে দেখে ইয়াফিরু ভাগবে পালাবে, মা যদি সন্তানকে দেখে পালাবে আর দাঁড়াবে না। এভাবে বাবা সন্তানকে, সন্তান বাবাকে, ভাই বোনকে, বোন ভাইকে, ভাই ভাইকে, স্ত্রী স্বামীকে, স্বামী স্ত্রীকে দেখলেই পালাবে। যদি ঘটনাক্রমে সন্তান আর মায়ের সঙ্গে দেখা হয়ে যায়, সন্তান অনুনয় বিনয় করে বলবে, মা গো, আমি তোমার সন্তান, নিজে না খাইয়া আমাকে খাওয়াইছো, আমি দূরে গেলে সারা রাত ঘুমাইতা না, সারা রাত নামাজ পড়তে পড়তে নির্ঘুম রাত্র কাটাইয়া দিতা, আমার বাড়িতে ভালো রান্না হইলে তুমি খাইতা না আমি যদি দূরে থাকতাম, ঈদের দিন ঈদের আনন্দ করতা না আমি যদি দূরে থাকতাম, আজকে তোমার সেই সন্তান একটা নেকের অভাবে জাহান্নামে যাইতেছে। মা ডাক দিয়া বলবে, কিসের সন্তান, আমি তোকে চিনি না। সন্তান ডাক দিয়া বলবে, মা কেমনে চিনলেন, আমার বাবা তো অমুক, যেই বাবার অপেক্ষায় তুমি রাত্র 3টা পর্যন্ত খাবার খাইতা না, খানা নিয়ে অপেক্ষা করতারে, মা আজকে তুমি চেনো না কেন বলো। মা এবার জবাব দিয়া বলবেন, কিসের সন্তান, কিসের স্বামী, আমার তো বিয়াই হয় না। এই যে দুনিয়ার জন্য এত কামাই করলাম, ওরে মুসলমান, এটা আপনার আমার জন্য আসল নয়, আপনার আমার জন্য যেটা আসল। আপনি মনে করেন আমি যা জানি আল্লাহ মাফ করে দিবেন, আল্লাহ আপনার মামু খালু লাগেন, নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহুস সামাদ, আল্লাহ বেনিয়াজ বেপরোয়া, আল্লাহ কারো মুখাপেক্ষী নন, আল্লাহ দুনিয়ার সব দোষ ত্রুটি থেকে মুক্ত, আল্লাহর কাছে সবাই ঠেকা। আপনি আজ থেকে ইলম শেখা শুরু করেন। ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম, আও কামা ক্বালান নবিয়্যু আলাইহি সালাতু ওয়াসসালাম। আমার রাসূল বলেছেন, ইলমে দ্বীন শিক্ষা করা প্রত্যেক মুসলমান নরনারীর জন্য ফরজ। কতটুকু ইলম শেখা ফরজ? দাওরা পাস, মুফতি মুফাসসির হতে হবে, কামেল পাস করা লাগবে না, না। কতটুকু ইলম শেখা লাগবে? হালাল হারাম, পাক না পাক, জায়েজ না জায়েজ, কোন কোন জিনিসগুলো হারাম, কোন কোন সম্পর্ক হারাম, কোন কোন জিনিসগুলো আমার জন্য খাওয়া হারাম, ধরা হারাম, কোন কথা বলা হারাম, কোনগুলো হালাল, এগুলো জানা লাগবে। কোনগুলো পাক, কোনগুলো না পাক, কোনটা পাক, কিভাবে আমি শরীরের নাপাক লাগলে কিভাবে নাপাক হয়ে যায়, কিভাবে পাক করা লাগবে, কোনটা জায়েজ কোনটা না জায়েজ। আমি কাজ করতে পারলেই করা যাবে না, আগে জানা লাগবে জায়েজ কি জায়েজ না। কোরআন শেখার পরে এগুলো জানা প্রত্যেক মুসলমান চাই, যে পুরুষ হোক আর নারী হোক, সবার জন্যে। আপনি প্রতিদিন এশার পরে 2 ঘন্টা বরাদ্দ করেন, আপনি কোরআন শুদ্ধ করে পারেন না, মনে করেন আপনি মাগরিব থেকে এশা পর্যন্ত শেখলেন, এরপরে নামাজে দাঁড়িয়ে গেছেন, নামাজে কেরাতও ভালো না, নিয়ম কানুনও ঠিক নাই। ফেরেশতারা বলবে, আল্লাহ আপনার বান্দার নামাজ পড়ে, নামাজ তো শুদ্ধ না, কেরাতও শুদ্ধ না। আল্লাহ বলবেন, ওরে ফেরেশতা, আমি অন্তর্যামী, আমি বান্দার অন্তরের খবর রাখি, আমার বান্দার অন্তরের ব্যথা আমি জানি। ছাত্র সময় শিখতে পারে নাই, মা বাবা শিখায় নাই, ওয়াজের মাহফিলে গিয়া ওলামায়ে কেরামের মজলিসে গিয়া জানতে পারছে ইলম শেখা লাগবে। কেরাত শুদ্ধ করে না শিখলে নামাজ হয় না, নামাজের নিয়ম আমার রাসূলের তরিকায় না হলে নামাজ হয় না। এই ব্যথা নিয়ে শিখতে বসে গেছে, কিন্তু শিখতে পারতেছে না, ধারণ ক্ষমতা আমি আল্লাহ কমায়া দিছি। এই ভুল নিয়ে নামাজ পড়ে, তোমরা লিখে দাও, আমার বান্দার কেরাত কবুলওয়ালা নামাজির মতো শুদ্ধ কেরাত। আল্লাহ বান্দাকে নিরাশ করতে চান না, বান্দার দোষও খোঁজেন না, আল্লাহ শুধু বাহানা খোঁজেন বান্দাকে কিভাবে ভালোবাসা যায়, কিভাবে মাফ করা যায়। কিন্তু আপনি শেখার চেষ্টা করলেন না, ভুল কম কিন্তু শেখার চেষ্টা করেন নাই, ওই অল্প ভুলের জন্যেও আপনার সাজা ভোগ করা লাগবে। হুজুর কাজ আছে, দুনিয়ার কাজে ব্যস্ত হয়ে গেছে, বাদ দেন না কাজ,
কার জন্য করবেন কাজ? আমার রাসূলের আদর্শ মতো চলার জন্য ইলম শেখা দরকার আছে না নাই? এবার আসেন, এই আমলগুলো সব আরো সিরিয়াস, সারা দিনের আমল। এই অল্প কথা বলে উদাহরণ হিসাবে বললাম, সারা দিনের আমলগুলো আপনাকে শিখতে হবে। কিভাবে আমি খাবো, অজুর তরিকা জানেন? কেমন অজু করতে হয়? কথা কয় না। মাঝে মাঝে এই ওয়াজ বাদ দিয়া মনে চায় এলাকায় এলাকায় গিয়া নিয়ম কানুন শিখাই। অজুর যা অবস্থা, নাকে যে পানি মারে, পাশের মানুষ ভিজা শেষ। এরপর কেমনে কেমনে হাত পা ধোয়, অবস্থা খুবই খারাপ। কান কিভাবে মাসে করতে হয় জানে না, গর্দান কিভাবে মাসে করতে হয় জানে না, কুলি কিভাবে করতে হয় এটাও জানে না। হুদাহুদিও গড়গড়া করে, এলাকার মানুষ সব গরম হয়ে যায়। গড়গড়া সবার জন্যে, গড়গড়া বোঝেন? কথা কয় না। এই যে দেখেন গড়গড়াও জানে না, তাহলে আপনার ফরজ গোসল হইলে আপনি কি করবেন? মুখে পানি নিয়ে মাথা উপরে দিয়া গড়গড়া, পানিটা রমজান ছাড়া এই গর্দানের এত ভিতরে যেতে হবে, পানি যেন হালকা আপনার পেটে যায় অনুভব হয়, এরকম এতদূর পর্যন্ত পানি নিয়ে গড়গড়া করে ফেলাতে, এটাকে গড়গড়া বলে। রমজানে এইরকম গড়গড়া করা যাবে না, পেটে যেন পানি না যায় ওইভাবে গড়গড়া করতে হবে ফরজ গোসল হলে। এরপরে নামাজের যে অবস্থা, বহু নামাজি আমি বলি আপনি মিলাইয়া দেখেন। আপনি নামাজ পড়ে সুন্নাত না পড়ে পরে পড়বেন, গেটে দাঁড়ান, এরপর তাকান নামাজিদের দিকে, রুকুতে যায়, রুকুতে ভালো করে যায় না, একটু মাথা নোয়া লুঙ্গি টান দেয়, দেখেন মিলাই। এরপরে সেজদায় যায়, সেজদায় গিয়া মাথা উঠায় না, শুধু হাত পিছে টান দেয় আর সামনে নেয়। এই নামাজ ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। এই নামাজ কিয়ামতের ময়দানে আল্লাহ বলবেন, যা তোর নামাজ নিয়ে তুই জাহান্নামে চলে যা। মুসলমান ইমানদার, এজন্যই রাসূলের আদর্শের গুরুত্ব রবিউল আউয়াল মাস নয়, সারা বছর রাসূলের আদর্শের আলোচনাও লাগবে, আমলও লাগবে। আমার আল্লাহ কি বললেন পয়গম্বর, আপনি দুনিয়ার মানুষদের জানায় দেন যারা জান্নাত পাইতে চায়, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। পয়গম্বর আপনি বলে দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, হে দুনিয়ার জান্নাত প্রত্যাশীরা, তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও। কাকে? এই আয়াতের আলোচনা এজন্য করতেছি, এই আয়াতের আলোচনা দিয়াই বহু কথিত আশেকে রাসূলরা ফাঁকিবাজি করে যায়, এটাকে দলিল হিসেবে পেশ করে, এটার কিছু খোলাসা করার জন্য। আপনারা বিরক্ত নাকি? চলুক কিছুক্ষণ না, আল্লাহ তৌফিক দান করে। যে জান্নাত যারা পাইতে চাও, আচ্ছা আল্লাহকে ভালোবাসতে হবে, কারণ বলেন তো জান্নাতের মালিক? জোরে, উত্তর সঠিক নয়। জান্নাতের মালিক, জান্নাতের মালিক আমরা, জান্নাতের মালিক। কিন্তু জান্নাত বানাইছেন কে? কাদের জন্যে? জান্নাতের মালিক আমরা, বানাইছেন কে? কাদের জন্যে? দুনিয়াতে যত মানুষ এসেছে আর আসবে, মুসলিম হোক অমুসলিম হোক, কাফের হোক মুশরিক হোক, আল্লাহ সবার জন্য জান্নাত বানিয়েছেন। আবু জাহেলের জন্য জান্নাত, আবু লাহাবের জন্য জান্নাত, ফিরাউনের জন্য জান্নাত, নমরুদের জন্য জান্নাত। এখন এটার খোলাসা একটু পরে করতেছি। যেমন মনে করেন সম্পদ কামাই করলেন বাবা, বাবা মারা যাওয়ার পর মালিক হয় কে? জোরে, সন্তান।
ওয়ারিস। কামাই করছেন বাবা, মালিক হয় সন্তান, কিন্তু সন্তান যদি বাবার সম্পত্তির মালিকানা পেতে চাও শর্ত আছে, বিনা শর্তে পাইবে না। শর্ত কি? বাবাকে ভালোবাসতে হবে। বাবাকে ভালোবাসার প্রমাণ কিভাবে মিলবে? বাবা যেটা বলবেন সেটা পালন করা লাগবে। এখন কোনো সন্তান যদি বাবার কথা অমান্য করে এলাকায় খুন খারাপি, ধর্ষণ, চুরি, ডাকাতি, মদ, গাঞ্জা, জুয়া ইত্যাদি খারাপ কাজের সঙ্গে জড়িত থেকে মা বাবার নাক কান কেটে চুনকালি মেখে দেয়, ওই সন্তানকে বাবা সম্পত্তির ভাগ দেবে বলে মনে হয়? বরং বাবা ওসিয়ত করে যাবেন, নসিহত করে যাবেন, ওই বদমাশ যেন আমার জানাজায়ও শরীক না হয়। কথা বলে না? আচ্ছা, এই সন্তানের জন্য আসলে একটা ভাগ ছিল কিনা? কথা বলেন। এখন এই সন্তানিটা পাবে? কেন পাবে না? বাবাকে ভালোবাসার শর্ত পূরণ করতে। তাহলে এই ভাগটা কি পরিত্যক্ত পড়ে থাকবে? কি হবে? এই ভাগটাকে যারা বাবাকে ভালোবেসেছে তাদের মধ্যে বন্টন করে দেওয়া হবে। আল্লাহ আবু জাহেলের জন্যও জান্নাত বানিয়েছিলেন, আবু লাহাবের জন্যও বানিয়েছিলেন, ফেরাউনের জন্যও বানিয়েছিলেন, নমরুদের জন্যও বানিয়েছিলেন, কিন্তু ওরা পাবে না কেন? আল্লাহকে ভালোবাসার শর্ত পূরণ করতে পারে না যারা আল্লাহ। তাহলে ওদের জান্নাতগুলো কি হবে? যারা আল্লাহকে ভালোবাসতে পেরেছে তাদেরকে বোনাস হিসাবে দেওয়া হবে। এখন আল্লাহকে ভালোবাসা হবে কিভাবে? আল্লাহ বলছেন, পয়গম্বর আপনি বলে দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি, আমি রাসূলের ইত্তেবা করো, অনুসরণ করো, আমি রাসূলের আদর্শ মানো। এটা আমি রাসূলের কোনো খাহেশ নয়, আমি রাসূলের বানানো কথা নয়, আমার আল্লাহ বলতে বলেছেন, এজন্য আমি আল্লাহ বলে দিলাম। যদি আমি রাসূলের আদর্শ মানো, সুন্নাত মানো, শুধুমাত্র কেক কাটবা আর জশ্নে জুলুস মিছিল করবা হবে না, রবিউল আউয়াল মাস এলেই আলোচনার আসর বসাইবা হবে না, সারা বছর যতদিন দুনিয়াতে বেঁচে থাকবা, তোমার ঘুম থেকে জাগ্রত হওয়ার পর থেকে ঘুমে যাওয়া পর্যন্ত, তোমার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত তোমার যে জিন্দেগিটা আছে, এই জিন্দেগিটা থাকবে রাসূলের আদর্শে মোড়ানো। আমি আল্লাহ, আমি রাসূলকে ইত্তেবা করলে, আমি রাসূলকে ভালোবাসলে কি হবে? ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহর ভালোবাসা হয়ে যাবে, আল্লাহ তোমাদের ভালোবাসবেন। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এই জায়গার মধ্যে তারা শুধু একটু কথা বলে, আল্লাহকে ভালোবাসতে চাইলে রাসূলকে ভালোবাসা লাগবে। রাসূলকে যারা ভালোবাসে তারা আল্লাহকেও ভালোবাসে। আমার মধ্যে রাসূলের ভালোবাসা আছে, কওমিদের মধ্যে নাই, তবলিগীদের মধ্যে নাই, দেওবন্দীদের মধ্যে নাই। কেন? তারা ঈদে মিলাদুন্নবী পালন করে না, এই জন্যে। বুঝছেন বিষয়টা? আচ্ছা, আমি কোন জিনিস পছন্দ করি সেটা আমি বলে দেব, এটাই নিয়ম। আমি আপনাদের মাহফিলে যখন যাইব, আপনি দাওয়াত দিয়ে আপনিই জিজ্ঞেস করবেন, হুজুর আপনি কি পছন্দ করেন খাবারের ক্ষেত্রে? সেটা আমি বলবো, কারণ আমার পছন্দ আপনি জানবেন না, তদ্রূপভাবে আল্লাহর পছন্দের কথা কে বলবেন? কথা বলে না? আল্লাহ বলবেন। আল্লাহ যেটা বলেন সেটা কোরআন, এজন্য আমরা কোরআনকে কালামুল্লাহ বলি। কালামুল্লাহ অর্থ হলো আল্লাহর কথা সমূহ। কোরআনের মধ্যে যত শব্দ আছে, যত নুকতা আছে, হরকত আছে, সব কার কথা? জোরে। এজন্য নামাজের মধ্যে ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা, হাফেজ সাহেবগণ রমজানের তারাবিতে কোরআনের উপর অত্যাচার করবেন না। খতম তারাবি পড়া ফরজ না। যদি কোরআন ঠিকভাবে আজমত ও শান রেখে তেলাওয়াত করতে পারেন তবেই খতম তারাবি পড়েন, না তা হয় না পাল্লা দেয়। ওই মসজিদের হাফেজ সাহেব 29 মিনিটে শেষ করছে, আমাকে হাফেজ সাহেব 30 মিনিট, সভাপতি ডাক দেয়, হাফেজ সাহেব কি হাফেজ হয়েছেন মিয়া? ওই মসজিদে 1 মিনিট আগে শেষ করছে। মনে হয় কাল্পনিক বলতেছি? কাল্পনিক। সুন্দরভাবে তেলাওয়াত করেন। আল্লাহর সঙ্গে কথা বলা, কোরআন তেলাওয়াত, আহারে এর চেয়ে মধুর আর কিচ্ছু হতে পারে না, কিচ্ছু হতে পারে না। আমি বয়ানের থেকে তেলাওয়াতে বেশি মজা পাই। আজকে গলাটা ভাঙ্গা, পারতেছি না, তেলাওয়াত শুনলেই মজা লাগে।
আগে এক আলোচক বলছেন না হাফেজ তাকরিম, কি সুন্দর তিলাওয়াত করে রে বাবা, কলজেটা ছিঁড়া নিয়ে যায়। কোরআন, হ্যাঁ এই কোরআন শুইনা হযরত ওমর আল্লাহ রাসূলকে কতল করতে গেছে, কোরআন শুইনা তরবারে দিয়া দিছেন আমার রাসূলের সামনে, হুজুর আপনি চাইলে আমার গর্দান উড়াই দিতে পারেন। কাফেররা একটার একটা কইতো কোরআন শোনা যাবে না, আবার গোপনে গিয়া রাসূলের তেলাওয়াত শুনতো। কোরআনের এত পাওয়ার, এই কোরআন তেলাওয়াত বিশেষ করে নামাজের মধ্যে কোরআন তেলাওয়াত যত সুন্দর হবে, যত ইহতিমামের সঙ্গে হবে, আপনার নামাজের মর্যাদা তত বাড়বে। মুসলমান ইমানদার, আল্লাহকে কোন কাজের মাধ্যমে ভালোবাসা হবে আল্লাহর পছন্দ আল্লাহই বলে দিলেন, কোরআনের মাধ্যমে জানলাম। আল্লাহকে ভালোবাসে কারা? রাসূলকে ভালোবাসে যারা। এই ভালোবাসার অর্থ শুধুমাত্র মৌখিক ভালোবাসা নয়, ইত্তেবা করা, আল্লাহর রাসূলের সিরাত পালন করা, আল্লাহর রাসূলের আদর্শ পালন করা। আল্লাহ তো আল্লাহর পছন্দের কথা বললেন, তাহলে রাসূলকে যেহেতু ভালোবাসা লাগবে, রাসূলের সুন্নত যেহেতু পালন করা লাগবে, রাসূলের সুন্নত কিভাবে পালন করব? আল্লাহর কথা আল্লাহ বলেছেন, রাসূলের পছন্দের কথা তাহলে কে বলবেন? কথা কয় না, রাসূল নিজে বলবেন। রাসূল যেটা বলেন সেটা হাদিস। সেটা কি? আমার রাসূল, রাসূলকে কিভাবে ভালোবাসা হবে? কারণ রাসূলের ভালোবাসা ছাড়া আল্লাহর ভালোবাসা হয় না। রাসূলের ভালোবাসার কথা রাসূল নিজেই বলে দিয়েছেন। ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ আও কামা ক্বালান নবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমার রাসূল বলেছেন, তোমরা যদি আমি রাসূলকে ভালোবাসতে চাও তাহলে তোমরা সুন্নতের আমল করো, সুন্নতকে ভালোবাসো। যারা সুন্নতের আমল করবা, সুন্নতকে ভালোবাসবা, তাদের আমিন রাসূলকেই ভালোবাসা হয়ে যাবে। এখন বলেন, আমার রাসূল বলছেন আমার সুন্নত আমলের মাধ্যমে আমি রাসূলের ভালোবাসা হয়। এখন যদি কেউ সুন্নত আমল না করে, যার মধ্যে সুন্নত নাই, যার মধ্যে দ্বীন নাই, যার মধ্যে শরীয়ত নাই, যার মাথায় টুপি নাই, যার মুখে দাড়ি নাই, যার শরীরে সুন্নত নাই, যার ঘরে সুন্নত নাই, যার ব্যবসায় সুন্নত নাই, যার লেনদেনে সুন্নত নাই, যার রাজনীতিতে সুন্নত নাই, সে যদি বলে আমি রাসূলের সবচেয়ে বড় আশিক, তাহলে কাকে মিথ্যা বানানো হলো? রাসূলকে না নিজে মিথ্যাবাদী হলো? আরে আরে রাসূলের ভালোবাসা কারে কয়? হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমাতুল্লাহি আলাইহি। হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমাতুল্লাহি আলাইহি এই ভারতবর্ষে বসে সব সময় আল্লাহর কাছে কাঁদতেন আর বলতেন, मैं जिंदगी में एक बार मदीना जाओ, मैं जिंदगी में एक बार मदीना जाओ, मदीना जाओ फिर लौट ना आओ, मदीना जाओ फिर लौट ना आओ, मैं जिंदगी में एक बार मदीना जाओ, मैं जिंदगी में एक बार मदीना जाओ। আমি হব মদিনার সারা বেলা ঝাড়ুদার, রোজার কিনারে কেটে যাবে দিন আমার। আমি হব মদিনার সারা বেলা ঝাড়ুদার, রোজার কিনারে কেটে যাবে দিন আমার। আমারে স্বপ্ন যদি হয় গো পূরণ, ধন্য হবে মোর জীবন মরণ। হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমাতুল্লাহি আলাইহি আল্লাহর কাছে সব সময় রোনাজারি করতে 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 আল্লাহ এমনভাবে কবুল করেছেন, আল্লাহ তাকে মদিনাবাসী বানায় দিয়েছেন। তার নামের শুরুতে এখন হাজী না বললে জিগায় কোন ইমদাদুল্লাহ?
কথা বুঝে নেই। আল্লাহ তাকে দিয়ে কত বড় খেদমত নিছেন, এটা আলোচ্য বিষয়ের বাইরের কথা, তবুও বলে দিই, মনে আসছে বলে দিই। আরব রাষ্ট্রগুলোতে বিশেষ করে মিডল ইস্টে দর্শে নিজামের কায়দায় কোনো মাদ্রাসা নেই, দেওবন্দি নিসাবের কোনো মাদ্রাসা নেই। এবং দুঃখজনক হলেও সত্য, যারা আরবি নিয়ে রিসার্চ করেন, লাবিব আবদুল্লাহ ভাইরা বলতে পারবেন, আরব রাষ্ট্রগুলোতে মিডল ইস্টে সন্তানদেরকে বড় আলেম বানানোর ব্যাপারে নিরুৎসাহিত করা হয়। আমি প্রত্যেকটা আরব রাষ্ট্রের প্রত্যেক দেশে একাধিকবার শুধুমাত্র হাফিজ বানানো হয় অথবা সামান্য কিছু লেখাপড়া করানো হয়। কয়েকটা ভার্সিটি আছে সেখানে কিছু যারা স্ব-উদ্যোগে পড়ে, লেখাপড়ার ব্যাপারে আমাদের দেশে যেভাবে চাপ দেওয়া হয় এটা তাদের নাই। এই জন্য দেখবেন আপনারা বিদেশ যারা থাকেন, ওই দেশের অনেক পুলিশ অফিসাররাও স্বাভাবিকভাবে ইন্টারন্যাশনাল ভাষা বলছে না, অর্থাৎ ইংরেজি বলতে পারে না, দিনী শিক্ষাটাও কম। এর মাঝেও দারুল উলুম দেওবন্দের হিসাবে সৌদি আরবে আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কবরের পাশে বড় একটা মাদ্রাসা আছে, সম্পূর্ণ দেওবন্দি হিসাবে 2 থেকে 2,500 ছাত্র সেখানে লেখাপড়া করে। বিভিন্ন দেশের প্রবাসীদের ছেলেমেয়ে, এমনকি সৌদিয়ান যারা আছে ওদেরও অনেক ছেলেমেয়ে এখানে পড়ে। এই মাদ্রাসা প্রতিষ্ঠা করে আসছেন হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ আলাইহি। আপনারা হজে গেলে আবার যাবেন, দেখতে যাবেন, আপনারা দেখতে যাবেন, অন্তর শান্ত হবে। আমাদেরই এক মুরব্বী, আমরা যেই সিলসিলার মুরব্বীদের সোহবতে সামনে আগাইতেছি, আমলের পরিশুদ্ধি করতেছি, সেই সিলসিলার এক মুরব্বী হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ আলাইহি, যার মুরিদ হাকিমুল উম্মত মুজাদ্দিদে মিল্লাত আল্লামা আশরাফ আলী থানবী, রশিদ আহমদ গঙ্গুহি রহিমাহুল্লাহ তাআলা, এরা সেই হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কির অবদান সেখানে দর্শে নিজামের মাদ্রাসা। আরে রাসূলের আদর্শ যাদের ভেতরে দরদ আছে, তারা তো যেখানে যাবে সেখানে মাদ্রাসা করবে, যেখানে যাবে রাসূলের আদর্শের কথা বলবে, জুমায় নামাজ পড়াবে, বয়ান করবে, তো রাসূলের আদর্শের কথা বলবে। মুসলমান রাসূলের আদর্শের বাইরে যাইতেই পারে না। যারা দল করো না, দল শোন, যুব দল, ছাত্র দল, যুবলীগ, ছাত্রলীগ, তোরা আমার কলিজার ভাই, কসম করে বলে বিশ্বাস কর ভাই, তোদের নিয়ে সবসময় আল্লাহর কাছে দোয়া করি, অন্তর থেকে দোয়া করি, আল্লাহ এই যুব সমাজ যদি ধ্বংস হয়ে যায়, পুরা জাতি ধ্বংস হয়ে যাবে। আজকে আসতেছিলাম, কোনো এক ছাত্র সংগঠনের জেলা কমিটি গঠন হবে, পিকআপে করে ছেলেরা আসতেছে, কোনো বাড়ির ছাদের উপরে মেয়েরা দাঁড়িয়ে আছে, ভিডিও করতে চাইছিলাম, রুচিতে ধরে নাই। সেই মেয়েদেরকে লক্ষ্য করে পিকআপের ছেলেরা জেনা বেবিচারের অঙ্গভঙ্গি দেখাচ্ছে আর উল্লাস করতেছে। ছোট ছোট ছেলেরা, ছোট 12, 13, 14, 15 বছর। আহারে সমাজ, আজকে তুমি রাসূলের উম্মত হয়ে তোমার মাঝে রাসূলের সুন্নতের সামান্য দরদ নাই। আমার রাসূলের অবমাননা হলে তুমি মনে করো এটা প্রতিবাদ করা হুজুরদের দায়িত্ব, অথচ তোমার নেতার বিরুদ্ধে ফেসবুকেও যদি কেউ লেখে তাকে ধরে নিয়ে থানায় ঢুকিয়ে দাও। তুমি এখান থেকে মোটরসাইকেল নিয়ে বের হবে, তুমি জানো না বাসা পর্যন্ত বুঝতে পারবে কিনা। তুমি কি দেখো না? তুমি কেন বসো না? এই গত কয়েকদিন আগে, 1 সপ্তাহ হয় নাই, একটা ট্রলার ডুবছে হিন্দুদের নিয়ে। তারাও কেউ ভাবছিল না যে আমরা বাসায় পুষতে পারবো না। গত বছর আপনাদের নেত্রকোনায় মাদ্রাসার ছাত্র শিক্ষক প্রায় 30 জনের মতো পানিতে ডুবে শহীদ হলেন, শাহাদত বরণ করলেন। ওই ট্রলারে তুমি আমি থাকলেও শেষ হয়ে যেতে পারতাম। কথা বলে না? সিলেটের বন্যায় এই নেত্রকোনারও এক সাইড কত মানুষ ভেসে গিয়েছে। ওই পানিতে তুমি আমি পড়লে তুমি আমিও শেষ হয়ে যেতে পারতাম। রাসূলের কলিজা আঘাত দিও না ভাই। যদি বলো হুজুর আপনি আমার পা ধরলে আমি আপনার কথা মানব, আল্লাহর কসম করে বলছি, এই মানুষগুলোর সামনে সবাইকে সাক্ষী রেখে বলছি, আমি তোমাকে সবার সামনে আমি আমার হাত দিয়ে তোমার পা ধরবো, তবুও তুমি আল্লাহর রাসূলের আদর্শের বিরুদ্ধে যাইও না। তুমি দল করতে মনে চায়, আচ্ছা করো না। তোমার আওয়ামী লীগ ভালো লাগে করতে মনে চায়, করো না। বিএনপি করতে মনে চায়, করো না, করো, কিন্তু এই দলের কারণে আমার রাসূলকে আঘাত দিও না।
আমার রাসূলের বিষয় যেখানে আসবে সেখানে তুমি দলকে প্রাধান্য দিও না। ওয়া আথারাল হায়াতাদ দুনিয়া ফা ইন্নাল জাহিমা হিয়াল মাওয়া। আমার আল্লাহ বলেছেন, যারা পরকালের উপরে দুনিয়াকে প্রাধান্য দেয় তাদের ঠিকানা হলো জাহান্নাম। কারে প্রাধান্য দিবারে ভাই? আহা, আমার রাসূল বলছেন, যারা আমার সুন্নতকে ভালোবাসে তারা যেন আমাকেই ভালোবাসলো। আল্লাহ বলছেন, যারা আমার রাসূলকে ভালোবাসলো তারা যেন আমাকেই ভালোবাসলো। এবার বলেন, আল্লাহকে ভালোবাসার কথা কেন বলেছিলাম? জান্নাত পাওয়ার জন্যে। জান্নাত বানাইছেন আল্লাহ আমাদের জন্যে। তো আমরা যদি জান্নাতের পূর্ণ মালিকানা চাই, কাকে ভালোবাসা লাগবে? জোরে বলেন। আল্লাহকে ভালোবাসে কারা? রাসূলকে ভালোবাসে যারা, রাসূলকে ভালোবাসে যারা, রাসূলের সুন্নত আমল করে যারা। এবার আলোচনার শুরু আর শেষ মিলান। আল্লাহকে যদি রাসূলকে ভালোবাসার মাধ্যমে ভালোবাসা যায়, আল্লাহ একটা পুরস্কার ঘোষণা করেছেন, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। বান্দারে, গুনাহ হয়ে গেছে, গুনাহ করে ফেলেছো, যদি ক্ষমা চাও আমি আল্লাহ ক্ষমা করে দেব। আল্লাহ বসে থাকেন বান্দার গুনাহ মাফ করার জন্য। আল্লাহ বসে থাকেন, বান্দা তুই গুনার জন্য ক্ষমা চাইবি, আমি আল্লাহর সাথে সাথে ক্ষমা করে দেব। তবে একবার ক্ষমা চাইয়া তওবা করে আবার গুনাহ ইচ্ছা করে করলে আল্লাহ মাফ করবেন না। যদি তওবার মতো তওবা করা যায়, গুনাহগুলো আল্লাহ শুধু মাফ করবেন এইটা না, গুনাহগুলো আল্লাহ নেক দিয়া পরিবর্তন করে দেবেন। সুন্নাত পালনের মাধ্যমে যদি রাসূলকেও ভালোবাসা যায়, রাসূল একটা পুরস্কার ঘোষণা করেছেন, কানা মাই ফিল জান্নাহ। যদি সুন্নাত পালনের মাধ্যমে আমি রাসূলকে ভালোবাসতে পারো, আমিও ঘোষণা দিলাম আমার আদর্শ মান্যওয়ালা উম্মত আমি রাসূলের সঙ্গেই জান্নাতে যাবে। মুসলমান ইমানদার, এই যে রবিউল আউয়াল মাস, এখান থেকে আপনি একটা স্পৃহা নিয়ে সারা বছর একটা কর্মসূচি তৈরি করেন, নিজের একটা নিজামুল আওকাত সাজান। আপনি প্রতিদিনের রুটিন করেন, কখন ঘুম থেকে উঠবেন, কখন স্কুলে যাবেন, শিক্ষকতা যদি করেন কখন চাকরিতে যাবেন, কখন দোকানে যাবেন, কখন কি করবেন, কখন কোর্টে যাবেন, কখন আদালতে যাবেন, কখন গাড়ি নিয়ে বের হবেন, সব কিছুর রুটিন যদি থেকেই থাকে, তাহলে আমার রাসূল আমার জিন্দেগি সাজাবার জন্যেই আমার রাসূলের আদর্শ মানার ক্ষেত্রে একটা রুটিন হতে পারে কি পারে না? কেমন রুটিন করবে? এক নাম্বার রুটিন, যুবক ভাইরা, আমি আলোচনা সংক্ষেপ করে, আমার খুব কষ্ট হচ্ছে, আগেই গলা ভেঙেছে। এবার জুমায় বয়ান করছি, ভাবছিলাম জুমায় তো জুমার আলোচনা আর মাহফিল আলোচনা একটু ভিন্ন হয়। কেন হয় জানি না, হয় আলাদাই হয়, ওখানে একটু ভালো হয় সব খতিব সাহেবদের, কারণ ওখানে ধারাবাহিক আলোচনা করে সব বিষয়ের খুঁটিনাটি বলা যায়, কারণ সামনে জুমা আছে, ওখানে আবার বলবো। আর মাহফিলগুলোতে মোটামুটি একটু একটু টাচ দিয়া যায়, এই জন্যই পুরো আলোচনাটা হয় না। মসজিদে চিল্লা পাল্লা করা লাগে না, নর্মালি বয়ান করে, এবং অনেক কিছু শেখার থাকে, ওয়াজেও থাকে, জুমার মতো না। তো যাই হোক, আমি সংক্ষেপ করব, আমরা দোয়ার আগে উঠবো না। যদি আব্দুল হক সাহেব হুজুর আসেন, হুজুর দোয়া করবেন, নয় আইনুদ্দিন হুজুর আছেন, হ্যাঁ হুজুর আসছেন, আলহামদুলিল্লাহ, হুজুর দোয়া করবেন। এর আগে আমি অল্প আলোচনা করে শেষ করে দেব। আমি আসছি গতকালকে কুয়াকাটা থেকে আসছি ঢাকায়, সেখান থেকে আসছিলাম এই যে এদিকে মাহফিলটায় বাসুয়া, ওখান থেকে রাতে আবার গেছি ঢাকায় জুমার জন্য না, মূলত কিছু লোকের সাথে দেখা করার ওয়াদা ছিল, জুমা বাদ দিলেও সমস্যা নাই, তাদের সাথে দেখা দিয়ে আবার আসছি এখানে মাহফিল শেষ করে আবার যাবো সেই কুয়াকাটায়। মানে জার্নিটা কত বড়। তো এই জন্যে সংক্ষেপ করব যতটুকু হয়, এই দোয়া শেষ হওয়ার আগে আমরা যাব না ইনশাআল্লাহ। কি কথা যেন বলতেছিলাম, রুটিন। যুবক, আমাদের সমাজে রাসূলের আদর্শ থেকে আমাদেরকে উৎসাহিত করার জন্য কিছু কথা প্রচলিত আছে।
এই কথাগুলো ইসলামের জন্য অনেক বড় মারাত্মক। যেমন টুপি গুরুত্বপূর্ণ বিষয় নয়, এই শব্দটা বলা হয়, বলতে বলতে এখন বলা হয় দাড়িও গুরুত্বপূর্ণ বিষয় না। দাড়ি কত বড় গুরুত্বপূর্ণ বিষয়। কোন সুন্নতের ব্যাপারে আমার রাসূল বলেন নাই এই সুন্নত পালন না করলে আমার কলিজায় ছুরি মারা হয়। দাড়ির ক্ষেত্রে আমার রাসূল বলেছেন দাড়ি কামাইলে বা ছাটলে সে যেন আমার কলিজায় ছুরি দিয়া ক্ষত বিক্ষত করল। একটা মানুষ ইন্তেকালের পর তার সুন্নতের একটা নিদর্শনী সঙ্গে থাকে, সেটা দাড়ি। এমন কোনো গুনাহ নাই যেটা 24 ঘন্টা হয়। গুনাহ শেষ করা শেষ, ওই গুনাহটা লেখা হয়েছে, পরে আর ওই গুনাহ লেখা হয় না। কিন্তু যে দাড়ি কামায় বা এক মুষ্টির কম ছাটে, সে নামাজে থাকলেও গুনাহ লিখতে হইতে থাকে, ঘুমাইলে মানুষ গুনাহ হয় না, ঘুমের মাঝেও গুনাহ লিখতে থাকে। কেন এটাকে গুরুত্বহীন আপনি দেখছেন? আপনি কেন বোঝেন না আমি যে কোনো সময় মারা যাইতে পারি? যুবক রে, রাসূলের কলিজার আঘাত দিস না ভাই। কি লাভ আমরা যে দাড়ি রাখছি, ঠকছি নাকি? সম্মান কমছে দুনিয়ার 2 দিনের প্রতিপত্তর আধিপত্যের জন্য। বাহাদুরি এত দেখানোর দরকার নাই। ওই যে মিরপুরে আমার মসজিদের পাশে, আমি মিরপুরে 1 নম্বর স্ট্যান্ডের মসজিদটায় নামাজ পড়াই, কাঁঠাল বাগান মসজিদ আমার পাশে। সেখানে সভাপতি খাদেম সাহেব এসি বন্ধ করতে একটু দেরি হয়েছে, রুমিনিয়া কি বলে পাশবিক নির্যাতন করেছে, অমানবিক নির্যাতন করেছে। প্রতিবাদ করেছি কঠিনভাবে। আজকে জুমায় বলেছি যে তোমার পাশের মসজিদ। আমি জুমা শেষ করে রুমে গিয়ে বসছি, তখন আমাকে খবর দিল আমার সেক্রেটারি সাহেব, আরও 2-3 জন। যেহেতু সেটা নিয়ে অনেক কিছু হয়েছে, এলাকায় পুলিশ ভইরা গেছে, সভাপতিগিরি শেষ, আজকে জুমায় ও সবার সামনে মাইক ধরে ক্ষমা চাইবে সিদ্ধান্ত হয়েছে। এই বদমাশগুলোকে এর চেয়ে কঠিন শাস্তি দেওয়া দরকার। মসজিদের খাদেমের পায়ের ধুলার সমান তুমি হয়েছ। শোনো একজন খাদেমের মর্যাদা, শোনো ভালো করে আমার রাসূল কি মর্যাদা দিয়েছেন। মসজিদ থেকে একটা ময়লা যে ফালায় দেয়, আল্লাহ তার কলব থেকে একটা গুনাহ ফালায় দেয়। তুমি কয়দিন মসজিদ থেকে গুনাহ ফালাইছো, ময়লা ফালাইছো? বউর সাথে পারে না তর্ক করিয়া শেষ সময় গিয়ে ইমাম সাহেবরে ঝাড়ে, রাগ ঝাড়ে ওই জায়গায় গিয়ে। আজকে থেকে এলাকার মসজিদ কমিটির লোকজন আগে মসজিদ ঝাড়ু দেবেন, গিয়া ফ্যানের দিকে তাকায়, খাদেম সাহেব ময়লা কেন ফ্যানের মধ্যে? আর বাপের পকেটের টাকা দিয়ে বেতন দেয় তো, ভাবসাব কি? একজন মুয়াজ্জিন চা আনতে পারে, আর হেগো দোষ দিয়া লাভ কি? মেরুদণ্ডহীন আমগো মুয়াজ্জিন ইমাম সাহেবও তো সমস্যা আছে। আমি বলবো আমি এই চাকরি করব না, হুজুর বলবে আমি চাকরি করব না, লাবিব ভাই বলবেন যে আমি হক কথা বলবো আর আমার বেতন দেওয়া লাগবে 30,000, না হয় আমি চাকরি করব না। আমি গিয়ে মসজিদ কমিটির বলবো, আরে উনি একমত বুঝে না সভাপতি সাহেব, আমার চাকরি দেন, বেতন 10,000 দিয়ে নিতে। তো ওই বেড়ায় জীবনের হেরে মর্যাদা দিব? আর আমি যদি আমাকে ডাকার পর গিয়া বলতাম লাবিব ভাই কত চাইছে 30, আমার দেওয়া লাগবে 40, আর হক কথা হে কইতো হেকমতে, আমি কোনো দায় রাখবো, তখন সবাই মিলে কেউ ভাই আগেরটাই ভালো আসিল, পাওয়াটা ধরে হেডার আনা। দোষ খালি মানুষের দিয়া লাভ। ইমাম সাহেবরা রিক্সা চালাইলেও মাসে এখন 20,000 টাকা নিম্নে কামাই করা যায়। ইজ্জত যায় না, এতে ইজ্জত যায় না। নিজ পায়ে দাঁড়ান, স্বনির্ভর হন। ইমামতি করব, আমার কামাইয়ের জায়গা আছে, ইমামতি করব, আমি সভাপতির শাসন করব, আমি কমিটির লোকজন মসজিদের মুসল্লিদের শাসন করব। একজন ইমামকে যে সমাজে সাধারণ মানুষ শাসন করে, ওই সমাজ কোনোদিন শুদ্ধ সমাজ হতে পারে না। ইমামকে শাসন করে সাধারণ মানুষ। আফসোস, এই আধিপত্য দিয়া কোনো লাভ নেই। একজন মুয়াজ্জিনকে আপনি বলেন চা আনেন, একটা হলো আন্তরিক পূর্ণ, হুজুর কি করতে পারি, চাটা আমারই আনা দরকার, আপনি কিছু মনে না করলে যদি একটু খেদমতটা করেন, একটা কথার লাইন আছে না? মুয়াজ্জিনের মর্যাদা শুনবেন, আল মুয়াজ্জিনুনা আতওয়ালুন নাসি আনাকান ইয়াউমাল কিয়ামাহ আও কামা ক্বালা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমার রাসূল বলেছেন কিয়ামতের ময়দানে মুয়াজ্জিনদের গর্দান হবে উঁচা, সবার উপর দিয়ে দেখা যাবে। আসলে
দেখা যাবে কি দেখা যাবে না সেটা পরের ব্যাপার, মূলত মুয়াজ্জিনের মর্যাদা হবে অনেক। আমার রাসূল বলেছেন, আমি মেরাজে গিয়া আরশের পায়ার মধ্যে বেলালের হাঁটার পায়ের শব্দ পাইছি। মুয়াজ্জিন দাপট দেখাইও না রে ভাই, যে কোনো সময় মারা যাইতে পারি রে যুবক। রাসূলের কলিজায় আর আঘাত দিও না, সম্মান কিন্তু আমাদের কমে নাই। হয়তো দুনিয়ার প্রতিপত্তি, অফিস আদালতে গেলে, থানায় ঢুকলে আমাদেরকে একটু কম মূল্য দেয়, সম্মানটা ঠিকই করে, মন দিয়া করুক আর আর্টিফিশিয়ালিটি করুক, একটু সম্মান তো করে, সালাম দেয়, একটা চেয়ার দেয়, যদিও ওইটার মুখাপেক্ষী আমরা না, তবে আমাদেরকে মানুষ যতটা সম্মান করে ভালোবেসেই করে। এই দুনিয়াটা সংকীর্ণ, এটা আমরা বুঝে গিয়েছি। এজন্যই দুনিয়ার প্রতি উলামায়ে কেরামের লোক নাই। বলবেন তাহলে আমাকে অনেকে বলতে পারে না, হুজুর আপনি তো বিশাল ব্যবসা পাচ্ছেন, কোম্পানি বানাইছেন, কোটি কোটি টাকার ব্যবসা। আজকে আপনাদেরকে সাক্ষী রেখে বলে যাই, যদি আল্লাহ বাঁচায় রাখে, মনের কথা স্ত্রীকে বলেছি, সন্তানদের বলেছি, মা বাবাকে বলেছি, আল্লাহ রাসূল বলেছেন এতটুকু সম্পদ রেখে যাও, যতটুকু রাখলে তোমার অধীনস্থদের ভিক্ষা করা লাগবে না, ততটুকু রাখা হয়েছে। এরপরে বাকি সম্পদ ইনশাআল্লাহ 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 দিনের পথে ব্যয় করে যাব। আমি ব্যবসায় নেমেছি এই উলামায়ে কেরামকে স্বনির্ভর করার জন্য, আল্লাহর কসম। আমি দামি মোবাইল ব্যবহার করি, এই মোবাইল আমি কিচ্ছু করি না, না ছবি তুল, পোলাপানে মোবাইল কেনে, ক্যামেরা কেমন এটা দেখে, আমার ক্যামেরা কেমন, কি কি অপশন আছে আমি জানি না, কসম আমি জানি না। আমার এই মোবাইলটা একটা লাইব্রেরি, আমি মোবাইলে সব পড়ি, আমি যতগুলো বই লিখেছি সব মোবাইলে লিখছি। এই মোবাইলে আমার হিসাব নিকাশ সব একটু কি, কিন্তু দামি মোবাইল কেন ব্যবহার করি? আল্লাহকে হাজির নাজির জেনে বলছি, ফুটানির জন্য নয়। আমি যখন এয়ারপোর্টে যাব, আমি পাসপোর্ট দেবো, পাসপোর্টের সাথে আমার ফোনটা রাখবো, ওরা যাতে দেখে না, হুজুর মানুষ করুণার দৃষ্টিতে যাতে না তাকাইতে পারে, যাতে মনে করে না হুজুররা স্বনির্ভর। আমি দেশের বাইরে যাই, আমি ইকোনমিতে যাইতে পারি, রিজার্ভেশনে যাই। রিজার্ভেশনে কেন যাই? ওরা যাতে হুজুরদের দিকে করুণার নজরে না তাকাইতে পারে, ওরা যেন বোঝে না হুজুররা ঠিক আছে। আমার এলাকায় যাত্রাবাড়িতে বড় মাছ আইলে মাছওয়ালা ফোন দেয়, হুজুর বড় মাছ আসছে। কেন? আমি হুজুর দেখা। উলামায়ে কেরামকে স্বনির্ভর করতে হবে, উলামায়ে কেরাম নেতৃত্বে আসতে হলে, উলামায়ে কেরামকে নেতৃত্বে আনতে হলে উলামায়ে কেরামকে সর্বদিক থেকে স্বনির্ভর হতে হবে। আজকে উলামায়ে কেরাম, আজকে মসজিদের ইমাম, মাদ্রাসার হুজুর, এদেরকে এলাকার ধনী মানুষরা মনে করে আমাদের করুণায় বেঁচে আছে। না, উলামায়ে কেরাম কারো করুণায় বেঁচে নাই, আল্লাহর দয়ায় বেঁচে আছে, এবং উলামায়ে কেরামের দোয়ার বরকতে এই দেশ টিকে আছে। আপনারা যারা বলেন হুজুর চলে আসছেন, আপনারা যারা বলেন টিভি টক শোতে গিয়া বলেন, বিভিন্ন জায়গায় বলেন এই দেশের প্রতি উলামায়ে কেরামের তেমন অবদান নাই, আমি সবসময় বলে আসছি যে এই মাহফিল দিয়া লাভ কি, মাহফিল দিয়া কি অবদান সমাজের। আমি বলছি, এই কথাটা বলেই আমি শেষ করছি। কি অবদান দেখেন, একটা চোর চুরি করে ধরা খাইছে, চুরি করে ধরা খাইছে, ছাইরা দিছে, আবার চুরি করে, আছে না নাই? আবার ধরা খাইয়া বের হইছে, এবার ডাকাতি করছে, ডাকাতি করে আবার ধরছে, রিমান্ড হইছে, এবার বের হইয়া খুন করছে। ঘটনা আছে না নাই? কথা বলে না। আপনারা দেখছেন গত কয়েকদিন আগে সরকারি পর্যায়ের দায়িত্বশীল পর্যায় থেকে বলা হয়েছে যে জেলের মধ্যে বৈশা তারা পরিকল্পনা করে বাইরের কাকে কাকে মারবে, কাকে কাকে গুলি করবে। কথা বলে না। এই খুনি, একটা ছেলে মাদকে আসক্ত হয়েছে, কেউ ফিরাতে পারে না, মা বাবা বাধ্য হয়ে সন্তানকে থানায় দিয়ে আসছে। এই ছেলেটা, এই খুনি, এই মাদক আসক্ত
এই চোর, এই বদমাশ একজন আহলে হক আলেমের কাছে গিয়েছেন, ওলামায়ে কেরামের তরবিয়তে গিয়েছেন, মসজিদের জুমার বয়ান শুনেছে। যেই ছেলেটাকে রিমান্ড দিয়া গুলির ভয় দেখাইয়া এত আইন করেও চুরির থেকে ফিরানো যায় নাই, ওই ছেলেটা আধা ঘন্টার বয়ান শুনে কোরআনের বরকতে, রাসূলের বরকতে সে চুরির থেকে ফিরে গেছে। এই যে ছেলেটা চুরি থেকে ফিরলো, এই সমাজ এখনো যতটুকু সভ্য আছে শুধুমাত্র ওলামায়ে কেরামের অবদান, মাদ্রাসার অবদান, মসজিদের অবদান। তাহলে এইটা কি ওলামায়ে কেরামের এই সমাজে অবদান না? বরং আরো বড় অবদান।